হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আর শ্রেয়ার পরীক্ষা শেষ হয়ে গেছে, কালকেই লাস্ট পরীক্ষা ছিল বাংলা। তো আর আজকে হলো, দেখো কি করেছে দেখেছো, আমি স্নান টান করে এসে সিঁদুর পরি আর ও সিঁদুর পরেছে, দেখেছো? মানে বারণ করলেও শোনে না, এত হেজি হেজি আছে, এত দুষ্টু হয়ে গেছে ও। আর হলো কালকে তো শ্রেয়ার পরীক্ষা শেষ হয়ে গেছে আর আজকে স্কুল ছুটি, আজকে হলো ঈদ, তো সেই কারণে আজকে স্কুল ছুটি। আর আগামীকাল হলো শ্রেয়ার পরীক্ষা, মানে অন্য ক্লাসের পরীক্ষা বলে শ্রেয়ার অফ, আর বুবুর কালকে স্কুল হবে। তারপরে একদম পয়লা বৈশাখের পর সোমবার থেকে স্কুল। তো শনি রবি তো এমনিই ছুটি থাকে, আর রবিবার পয়লা বৈশাখ পড়েছে, তো একটা ছুটি অফ চলে গেল। তো পয়লা বৈশাখ যদি সোমবার পড়তো তাহলে সোমবার ছুটি থাকতো, এবারে 14 তারিখে পয়লা বৈশাখ পড়লো। তো আজকে একটুখানি বেরাবো বিকেলবেলা ওদের জন্য, মানে হ্যাঁ আরে কি করছিস, সব ধুলো উঠছে। আর হলো আজকে বিকেলবেলা বেরাবো একটু, ওদের জন্য ঘরে পরা দুটো জামা কিনে নিয়ে আসবো। আর এমনিতে তো মামন একটা জামা দিয়েছে ওদেরকে, আর আমি তো কিনে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, আবার ওড়নাটা নিয়ে পড়েছে। তো তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম আসলাম, সকাল থেকে অনেক কাজ টাজ করা হয়েছে। আর কালকে তো ঘর ছেড়েছি, এই দুটো ঘর, এই ঘরটা ওই ঘরটা, তো শ্রিয়াকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে ঘর ছেড়েছি। কালকে আর ভিডিও করা হয়নি, একদম সময় পাইনি। তো অনেক ঘরটা ঝাড়া হয়েছে, অনেক পরিশ্রম হয়েছিল। আর আজকে কি আওয়াজ করছিস, কি আমার কনসেন্ট্রেশন ব্রেক করে দেয় এরকম, এখন নাটক করছে। এখন হলো সকাল থেকে আজকেও কোনো ভিডিও করিনি, এই এখন খাওয়া দাওয়া করে আসলাম, তাই ভাবলাম যে এখন একটুখানি ভিডিওটা শুরু করি। কালকের ভিডিওটা তো মানে কিছু পোস্ট করতে পারলাম না, তো আজকে করি, তাহলে আগামীকাল মানে এই ভিডিওটা যাবে হয়তো নীল, কালকে নীলের উপোস আছে, কালকে আবার নীলের উপোস করবো। এত আওয়াজ করিস কেন? কাল ওই যে ডেজি আওয়াজ করছে। কালকে নীলের উপোস আছে, বিকেলবেলা বেরিয়ে একটু ঠাকুরের পুজোর বাজারও করতে হবে। তো এই ব্যাপার, অনেক কথা। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে এখনো পুজো আসিও নি, শেষও হয়নি। দুর্গাপুজো শেষ হয়ে গেল না, এখনো আসেনি, অনেক আগের বছর শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেল, ঠাকুর বাথরুম নিচে গেল, টাকটুমাটুম মা দিঘা ঘরে এসেছে, বাচ্চা এখন ঘুম। তুই চুপ কর তো, আগে এরা কথা বলে। তো চলো আবার পরে আসছি। হ্যাঁ, এখন এরা এরকমই করবে, বুঝলে, পাগলের মতো। হাতটা এবার যাবে ভেঙে, বুঝলি তো। তো সন্ধ্যেবেলা এসেছি, দেখো দমদম মার্কেটে আমাদের, তো কিছু কেনাকাটা করব, সেলের বাজার চলছে, তো সেই কারণে খুবই ভিড় ছিল। আর বাচ্চাদের জন্যই টুকটাক জিনিস কিনবো। তো কি কি কিনছি তোমাদেরকে বাড়িতে গিয়ে সব দেখাবো। এই দেখো দুই মেয়েকে নিয়েই এসেছি, আর এই দিদির দোকান থেকেই ওদের জামা কিনি, মানে ঘরে পরার জামাগুলো। তো এইদিকে দেখো আমার বড় মাও এসেছে, আমাদেরকে খেয়ালই করেনি। আর এইদিকে শাড়ির দোকান অনেক আছে। আর কথা বলতে বলতে দেখো এই যে ঘটি গরম, দুই মেয়েই খুব ভালোবাসে ঘটি গরম, তবে ওই মশলাপাতি দিয়ে না, শুধু নর্মাল এই ঝুড়ি ভাজাটাই খায়। তো ওদের জন্য দুটো কিনে দিলাম। তারপর ভাবছি যে ঠাকুরের ফুল টুল কিছু নিয়ে যাব, সব কিছু তো পারবো না নিয়ে যেতে। আর এই যে দেখো ফুলের দোকানে চলে এসেছি, আগামীকাল নীল ষষ্ঠী আছে, তো তাই জন্য ফুল নেব, ফলও নেব কিছু। দেখো ফ্রেন্ডস, বাড়ি এসে গেছি। আর এই যে এই নাইটিটা কিনেছি স্লেট কালারের, বেশ কালারটা আনকমন লাগলো, তো কেমন হয়েছে বলবে। আমার জন্য নিয়েছি এই নাইটিটা। আর দেখো এই যে এই টেপ জামাগুলো, এটা বুবুর, আর এইটা হলো শ্রেয়ার জন্য নিয়েছি, তো ঘরে পরার। আর এই দেখো এই শাড়িটা আমার জন্য নিয়েছি, এটা কালকে পুজো করবো এটা পরে। আর এই বেড কভারটা নিয়েছি, 200 টাকা করে নিয়েছে সেলে, তো নিলাম একটা। এই বেড কভারগুলো খারাপ হয় না, ভালোই হয়। আর এই যে দেখো দুটো জামার পিস নিয়েছি,
এই দুটো পিস দিয়ে শ্রিয়া বুবুর জন্য ঘরে পরারই জামা বানিয়ে দেবো। তো বাজার হাট সব কিছু ঘরে রেখে আবার দেখো সম্রাটের সাথে বেরিয়েছি। ও আবার মাংস খাবে বলছিল, তো সেই কারণে চিকেন নিতে বেরিয়েছি। আমাদের তো রাতের খাবার হয়েই গেছে রান্না, কিন্তু ওর হঠাৎ করে চিকেন খাবার নেশা এসেছে, তো আর কি করা যাবে। তো বললাম চলো তাহলে নিয়ে আসি। তো চিকেন নিয়ে এসে তারপরে রান্না করব। এই দেখো আনাও হয়ে গেছে, এনে আবার রান্নাও বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো চিকেন কষা করব। আর সম্রাট ভাত খাবে না বলেছে, কারণ ও সন্ধেবেলা যখন অফিস থেকে ফিরেছিল তখনই ভাত খেয়েছে, তাই আর ভাত খাবে না। এই যে ওর জন্য আবার কটা ময়দার রুটি করব। এই ময়দাটা মেখে নিয়েছি, অল্প কটাই ওর জন্যই করব, আমাদের তো ভাত হয়ে গেছে। আর এই চিকেনটা রেখে দিয়েছি ডোডো আর পেজির জন্য। আর এই দেখো আমাদের ভাত হয়ে গেছে এক হাঁড়ি। তো চিকেন হয়ে গেছে রান্না, আর এদিকে দেখো ময়দার রুটিগুলো করে নিচ্ছি আমি। গরম মশলাগুলো শেষ হয়ে গেছে, তাই গোটা গরম মশলা ছিল সেটা শ্রিয়াকে দিয়েছি গুঁড়ো করার জন্য। চিকেনের মধ্যে একটু গরম মশলা দেব। রুটি তো ভাজা হয়ে গেছে, এবার দেখো এইটার মধ্যে আমি একটু জল গরম করে নিচ্ছি। তো আমাদের ঘরে আবার রুটি হলে পরে একটুখানি জলে ভিজিয়ে সবাই খায়, তাহলে ওই আটার গুঁড়োগুলো যেগুলো থাকে সেগুলো ধুয়ে যায়, নাহলে গুঁড়ো গুঁড়ো থাকলে খেতে অসুবিধা হয়, ভালো লাগে না বলে। তো দেখো এরকমভাবে রুটিটা আমি গরম জলে এরকম সেঁকে নিই, তাহলে রুটিটাও ভালো লাগে আর ওই আটার যে গুঁড়োগুলো থাকে সেগুলোও বেরিয়ে যায়। তো রুটিগুলো সব জলে সেঁকা হয়ে গেছে, আর দেখো আমি একটুখানি ছড়িয়ে রাখছি যাতে রুটিগুলো শুকিয়ে যায়। তো এরকমভাবে আমরা রুটি বানাই, আর এই রুটিটা খেতে খুব ভালো লাগে। তো দেখো আমার চিকেন কষাটা হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নিলাম চিকেনটা। তো কষা কষাই করেছি, কারণ ডাল আছে আর সম্রাট তো রুটি দিয়ে খাবে, অত ঝোলের দরকার নেই। আর এইদিকে দেখো একটু সম্রাটের জন্য রায়তা বানিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ, একটু চাট মশলা দিয়ে। তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে আসলাম ওপরে, আর দেখো এই যে হলুদ পিসটা এনেছি দেখালাম না তখন, এটা শ্রিয়ার জন্য জামা বানাবো, তাই এটা কেটে নিলাম। আমি টুকটাক ঘরে এইসব জামা বানাতেও পারি, ঘরে যেহেতু মেশিন আছে তো সেখানে সেলাই করে নেব। আর এরকম আমার হাতে বাচ্চাদের ফ্রক বানাতে খুব ভালো লাগে। তো দেখো কীরকম হয়েছে কাটিংটা বলবে, প্লেন। আর এটা দেখো শ্রিয়া পরে বলছে ব্লাউজের মতন লাগছে। আর এটা বুবুর জন্য করব, তো তোমাদেরকে দেখাবো যখন তৈরি হবে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।